আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি নওগাঁর দৃষ্টিনন্দন এক মসজিদ, নওগাঁ কেন্দ্রীয় মডেল মসজিদ। প্রায় 3 থেকে 4 হাজার পুরুষ এবং 1 থেকে 1.5 হাজার মহিলা একসঙ্গে নামাজ আদায় করতে পারে। আর এই মসজিদটি অনেকটাই দৃষ্টিনন্দন এবং অনেক সুন্দর দেখতে, যা নওগাঁ জেলা সদরে এই প্রথম এতটাই সুন্দর মসজিদ, এবং যেখানে মুসল্লি সংখ্যাও অন্যান্য মসজিদের তুলনায় এখানে একটু বেশি হয়ে থাকে। আর এটি মসজিদের সদর গেট, যেদিক দিয়ে মুসল্লিরা প্রবেশ করে থাকে। এই মসজিদে পুরুষের পাশাপাশি মহিলারাও চাইলে এখানে সালাত আদায় করতে পারে। এই মসজিদের লোকেশন নওগাঁ মুক্তির মোড় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জেলা পার্কের অপোজিটে এবং মহিলা কলেজের পাশে। আর সামনের এই সদর গেটটি দিয়েই মহিলারা সালাতের জন্য প্রবেশ করে থাকে। মসজিদটি অনেকটাই সুন্দর এবং উপরে দেখুন ওরা সবাই এখানে ইফতারির ব্যবস্থা রয়েছে আজকে। আর যেহেতু রমজান মাস, আর পুরো রমজান জুড়ে এখানে ইফতারি ব্যবস্থা থাকে রোজদার ব্যক্তির জন্য। সো আমি তাদের মাঝে দেখানোর চেষ্টা করব মসজিদের বাইরের অংশ এবং ভিতরের অংশগুলো কেমন, আর এখানে কতজন মুসল্লি একসঙ্গে নামাজ পড়তে পারে আর কেমন দেখতে, সবকিছু আমি আসলে ডিটেলস দেওয়ার চেষ্টা করব। সো চলুন একটু উপরে যাওয়া যাক। মসজিদটি নিচু ভূমি থেকে অনেকটাই উঁচুতে অবস্থিত এবং উপরের স্থানটা অনেক সুন্দর। এখান থেকে সামনের পুকুরটা দেখা যায় আর এটা অনেক সুন্দর। আর সামনে এখানে রয়েছে ইফতারির ব্যবস্থা করেছে, সো তার জন্য প্রস্তুতি নিতেছে। তার মাঝে আমরা আসলে এখন মসজিদের একটু ভিতরে ঢুকে দেখব মসজিদের আসলে ভিতরের অবস্থানগুলো কেমন। বাইরে অনেক কারুকার্য করা রয়েছে এবং ভিতরের অংশগুলো আরো দারুণ। ভিতরে অনেক সুন্দর সুন্দর কারুকার্য করা রয়েছে। আর এই যে স্থানটা দেখা যাচ্ছে, মানে ভিতরের যে পুরো স্থানটি, এখানে একসঙ্গে প্রায় 1 থেকে 1.5 হাজার মানুষ নামাজ পড়তে পারবে এই স্থানটিতে। আর বাইরেও প্রায় 2 থেকে 400 লোক নামাজ পড়তে পারে। এবং এই নিচতলাতেই শুধু প্রায় 1 থেকে 1.5 হাজার মানুষ নামাজ পড়তে পারবে। আর এখন যাব দ্বিতীয় তলাতে। আর দ্বিতীয় তলাতে ঠিক কতজন মানুষ নামাজ পড়তে পারে এবং দ্বিতীয় তলাটি কেমন তা দেখানোর চেষ্টা করব। সো চলুন যাওয়া যাক। দ্বিতীয় তলার উপর থেকে বাইরের অংশটা অনেক সুন্দর দেখাচ্ছিল আর ভিতরের অংশটা আরো দারুণ ছিল। এখানেও একসঙ্গে প্রায় 7 থেকে 800 মানুষ নামাজ পড়তে পারবে এই জায়গাটাতে। আর এখানে পাশাপাশি রয়েছে মহিলাদের জন্য আসন, যেখানে মহিলারা নামাজ পড়তে পারে। আর অল্প কিছুক্ষণের মধ্যে মাগরিবের আজান দিবে আর এখানে মাগরিবের সালাতটা আদায় করব, দেন চলে যাব। সো তার জন্য আগে ওযু করতে হবে আমাদেরকে। এই মসজিদটি 3 তালা আর প্রতিটা তালাতেই রয়েছে 2টি করে অজুখানা, যেখানে মসজিদে প্রবেশের আগেই হাতের ডান দিকে এবং বাম দিকে আপনি অজুখানা পেয়ে যাবেন। ওযু শেষ করে কোরআন তেলাওয়াত এবং দোয়া মাহফিলে আমরা যোগদান করলাম। দেন দোয়া এবং ইফতারি শেষ করে আমরা নামাজ আদায় করলাম। আর রাতের বেলায় মসজিদের সৌন্দর্যতা আরো বৃদ্ধি পায়। আর এখন আমরা ভিডিও শেষ করে যাব এমন সময় একজন পাকিস্তানি মুসল্লির সঙ্গে দেখা হয়, যিনি দাওয়াতের কাজে পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছেন, এবং তার সঙ্গে বসি এবং কিছু তার কথা শুনি एग्जाम के दौर पर। तो अब कमरे इम्तिहान के अंदर जिस बच्चे ने मेहनत की होती है, हाँ, तो वो अपना पेपर हल करना शुरू कर देता है। हाँ, और उसी के मुकाबले के अंदर एक बच्चे ने पूरे साल भर मेहनत नहीं की है, अब 2 महीने 2.5 महीने के बाद उसका रिजल्ट आता है। अब जिस बच्चे ने मेहनत की होती है उसका रिजल्ट वो पास हो जाता है ज्यादा होगा। हाँ, और उसके मुकाबले में दूसरा बच्चा जिसने मेहनत नहीं की है, ठीक है, वो क्या हो जाता है, उसकी रिजल्ट बहुत ज्यादा खराब होगा। हाँ, फेल हो जाता है वो। हाँ, ऐसे ही बिल्कुल अल्लाह जल्ल शान में पूरी दुनिया का निज़ाम है। ये हमारे लिए इम्तिहान है, ये कमरा इम्तिहान में हम जिंदगी गुजारे जी। दुनिया में हम सारी इम्तिहान में ही हैं। बिल्कुल हम सारे इम्तिहान के अंदर है। और क़यामत वाले दिन अल्लाह जल्ल शान फैसले फरमाएंगे। अमानुल्लाह बिन मोहम्मद हिकमतुल्लाह मेरा नाम जी, ठीक है, आ जाए मैदान के अंदर। जैसे आएंगे तुम्हारा रिजल्ट आ गया। हाँ, अल्लाह जल्ल शान फरमाएंगे कि आज हमेशा हमेशा के लिए कामयाब, अब कभी नाकाम नहीं होगा। ये असल कामयाबी है। आपका डिस्ट्रिक्ट मियांवाली, डिस्ट्रिक्ट मियांवाली, पाकिस्तान। आप कितने दिन से बांग्लादेश? बांग्लादेश में तकरीबन
100 दिन के लिए आएंगे। আর দেখতে দেখতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সো ভিডিওটা কেমন হয়েছে তা একটি কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক আর একটি শেয়ার করতে ভুলবেন না। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।